গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি ব্লগ। আই হোপ তোমাদের সবার প্রিপারেশান খুব ভালো চলছে। কুয়াশা মোড়া একটা শীতের সকালে তোমাদের সবাইকে স্বাগত। দেখতে দেখতে আবার একটা নতুন বছর চলে আসলো। আজকে 2024 সালের 1 জানুয়ারি। নতুন বছরের শুভেচ্ছা তোমাদের সকলকে। তোমাদের সকলের এই বছরটা খুব ভালো কাটুক, তোমাদের প্রত্যেকটা স্বপ্ন পূরণ হোক। তোমরা সবাই খুব হার্ড ওয়ার্ক করো, নিজের পায়ে দাঁড়াও, নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজের অস্তিত্ব তৈরি করো। সবাইয়ের জন্য শুভকামনা রইল আমার তরফ থেকে তোমাদের জন্য। আমি যে 60 ডেজ এক্সাম স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে তার 3rd ডে বা ডে 3 তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমেই বিছানাটা গুছিয়ে নেব। বিছানা গুছিয়ে নিয়ে তারপর এখন আমি আমার স্টাডি টেবিলটাও গুছিয়ে নেব। পড়াশোনার জিনিসপত্র, বই খাতা সবসময় গুছিয়ে রাখাটাই উচিত, কারণ আমরা যখন যে সাবজেক্টটা পড়ব সেটা হাতের সামনে পাওয়া যায়, আর এমনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটা পজিটিভ ফিল করা যায়। সামনেই আমাদের ইলেকশন আছে, তাই একটা গুড নিউজ আমাদের জন্যে। আশা করা যাচ্ছে মার্চে ফার্স্ট উইকের মধ্যে যদি ফুড এসআই এক্সাম না হয়, তাহলে আমাদের হাতে অনেকটা সময় আছে প্রিপারেশান নেওয়ার জন্য। এই সময়ের মধ্যে আমরা 3টে এক্সামের জন্য খুব ভালোভাবে প্রিপেয়ার হতে পারবো। আমার যে 60 ডেজ এক্সাম স্ট্র্যাটেজির যে সিরিজটা চলছে, আজকে ডে 3তে আমি পড়ব ইকোনমিক্স, তার সাথে সাথে ম্যাথ প্র্যাকটিস করব এবং তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব। ইকোনমিক্স থেকে আজকে আমি প্রথমেই পড়ব যেটা খুব ইম্পর্ট্যান্ট ইকোনমিক্সের মধ্যে, সেটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যান, সেটাই আজকে প্রথমে পড়ার চেষ্টা করব। ইকোনমিক্সের এই 5 ইয়ার প্ল্যানিং যে চ্যাপ্টারটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে WBCS প্রিলিম প্লাস মেন্সে প্রচুর প্রশ্ন আসে। শুধু WBCS প্রিলিম না, রেলওয়ে, SSC, তারপর UPSC, CDS, NDA-তে প্রচুর প্রশ্ন আসে। এসেওছে প্রচুর প্রশ্ন WBCS-এ, তাই এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা আমাদেরকে খুব ভালোভাবেই পড়তে হবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে ভারতীয় পরিকল্পনার যে ইতিহাস, সেটা একবার খুব ভালোভাবে আমি পড়ে নেব। এখান থেকেও প্রশ্ন আসে। তারপর পরিকল্পনার যে কমিশন বা প্ল্যানিং কমিশন, সেটা পড়ব। তারপর ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, সেটা পড়ব। তারপর পঞ্চবার্ষিকী বা ন্যাশনাল ডেভেলপমেন্ট যে কাউন্সিল, তার কাজ, এগুলো পড়ব। তার উদ্দেশ্য, পঞ্চবার্ষিকী এখন যে WBCS পরীক্ষা, তারপর টেটে যে প্রশ্ন দেখলাম, সেখান থেকে তো হচ্ছে কনসেপচুয়াল প্রশ্ন বেশি আসছে, তাই এই পরিকল্পনার উদ্দেশ্য, তারপর কাজ, বৈশিষ্ট্য, এগুলো ভালোভাবে পড়তে হবে। এই কনসেপ্ট থেকেও প্রশ্ন দিতে পারে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে বিভিন্ন পরিকল্পনার যে সালগুলো, সেই সালগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখান থেকেও প্রশ্ন দেয়। তারপর প্রত্যেকটা পরিকল্পনার উদ্দেশ্য, তারপর মূল্যায়ন, সেগুলো ভালোভাবে পড়তে হবে। রুমের মধ্যে পড়ছিলাম, প্রচণ্ড ঠান্ডা, তাই ছাদে রোদ এসেছে, ছাদে চলে এসেছি পড়তে। পঞ্চবার্ষিকী পরিকল্পনাটার অর্ধেকটা পড়া হয়েছে, কিছুটা বাকি আছে, এখন কমপ্লিট করে নেব। পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে বিভিন্ন সাল, তারপর তাদের বিভিন্ন মডেলগুলো, বিভিন্ন পরিকল্পনার মডেল, তারপর মূল্যায়ন, যেরকম জাতীয় আয় বৃদ্ধি হয়েছিল কত % বৃদ্ধি হয়েছিল, লক্ষ্য ছিল কত মাত্রা, অর্জিত মাত্রা, তারপর কোন পরিকল্পনার কী উদ্দেশ্য ছিল, মূল্যায়ন কী হয়েছিল, এগুলো ভালোভাবে পড়তে হবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা কমপ্লিট করে আমি এখন একবার নীতি আয়োগটাও কমপ্লিট করে ফেলব। নীতি আয়োগও খুব ইম্পর্টেন্ট, এখান থেকেও প্রশ্ন আসে। একটাই চ্যাপ্টার পঞ্চবার্ষিকীর সাথে সাথে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা পড়ার সাথে সাথে নীতি আয়োগটাও পড়তে হয়। এখান থেকে নীতি আয়োগের গঠন, তারপর হচ্ছে কমিটির উদ্দেশ্য, পটভূমিকা যেগুলো আছে, তারপর যে স্তম্ভ, প্ল্যানিং পার্থক্য, নীতি আয়োগ বনাম হচ্ছে প্ল্যানিং কমিশনের যে সমস্ত পার্থক্য, এগুলো একবার পড়ে ফেলব। 5 ইয়ার প্ল্যানিং কমপ্লিট করে এখন আমি ভারতের দারিদ্র্য সমস্যা ও বেকারত্ব, ছোট একটা চ্যাপ্টার, এটা একবার পড়ে নেব। এখান থেকে হচ্ছে বিভিন্ন দারিদ্র্য থেকে বিভিন্ন যে কমিটিগুলো আছে, যেরকম তেন্ডুলকার কমিটি, প্রণব সেন কমিটি, এগুলো একবার পড়ে নেব। তারপর গ্রামীণ এলাকায় দারিদ্র্যের কারণ, শহরাঞ্চলে দারিদ্র্যের কারণ, এই সমস্ত কনসেপচুয়াল প্রশ্ন থেকে যেহেতু বেশি প্রশ্ন আসছে, তাই আশা করা যায় ফুড এসআইতেও সেরকমভাবে প্রশ্ন আসতে পারে। দারিদ্র্য ও বেকারত্বের চ্যাপ্টারটা কিছুটা পড়ে এখন চলে এসেছি রান্না করতে। আজকে যেহেতু
2024-এর ফার্স্ট দিন, তাই চিকেন মাটন ছাড়া তো দিনটা উদযাপন করা যায় না, তাই রান্নাতে একটু বেশি রান্না হলো, চিকেন রান্না করেছি। আর এটা হচ্ছে আমি বা আমার হাজব্যান্ড মোচা খেতে ভালোবাসি, তাই মোচার তরকারি। নিউ ইয়ার বলে কথা, নতুন বছরের প্রথম দিন, সবাই প্রচণ্ড এনজয় করো, তার সাথে সাথে পড়াশুনো করো, প্রচুর খাওয়া দাওয়া করো, তার সাথে সাথে পড়াশুনোটাকেও ইনক্লুড করো। নতুন বছরে গা ভাসিয়ে দিলে হবে না, প্রচুর পড়াশুনো করতে হবে আমাদের সবাইকে, কারণ এত বড় সুযোগ হয়তো লাইফে আর আমাদের কাছে, যারা আমাদের একটু বয়সটা বেশি হয়ে গেছে তাদের কাছে নাও আসতে পারে। তাই পরপর 3টে এক্সাম আছে, আমাদেরকে খুব ভালোভাবে প্রিপারেশান নিতে হবে। ইকোনমিক্স এমন একটা চ্যাপ্টার, বেশিরভাগ স্টুডেন্টেরই খুব সমস্যা হয় ইকোনমিক্স নিয়ে। আর যদি কনসেপচুয়াল প্রশ্ন আসে তাহলে তো হয়েই গেল, যদি ট্র্যাডিশনাল প্রশ্ন যদি না আসে, বিভিন্ন সাল কমিশন থেকে যদি প্রশ্ন না আসে, কনসেপচুয়াল প্রশ্ন যদি আসে তাহলে তো হয়েই গেল। যেরকম WBCS প্রিলিমসে এসেছিলো, আশা করা যায় সমস্ত পরীক্ষাতে এরকম প্রশ্ন আসবে। এখন থেকে সেরকমভাবেই ডেপথে আমাদেরকে পড়তে হবে। ইকোনমিক্স খুব মানে ইজি চ্যাপ্টারও না, খুব হার্ড চ্যাপ্টারও না, একটু ভালোভাবে পড়লেই অনেক প্রশ্নের উত্তর করা যায়। তাই ইকোনমিক্সটাকেও এখন মানে ইগনোর করা যাবে না, ইকুয়ালি ভালোভাবে পড়তে হবে। ইকোনমিক্সের জন্য আমি প্রথমে হচ্ছে কার্তিক চন্দ্র মণ্ডলের একটা বই আছে, সেখান থেকে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার ভালোভাবে দেখে নিই, বিভিন্ন পরীক্ষাতে কীরকম প্রশ্ন এসেছিলো সেটা একবার দেখে নিই, তারপর আমি থিওরি পড়ি। আমার কাছে তুজাম্মেল হোসেন একটা বই ছিল বাংলার, সেই বইটা, এবং তার সাথে সাথে আমি ম্যাকবুক এবং NCERTর এই 3টে বই আমার কাছে আছে। এবং তার সাথে সাথে 3টে বই ছাড়াও ইউটিউবের বিভিন্ন চ্যানেল থেকে আমি এই 3টে বই আর ইউটিউবের চ্যানেল থেকে ফলো করে আমি একটা নিজের মতো নোটস বানিয়ে নিয়েছি। তোমাদেরকেও বলবো, যদি কোনো বই ঠিকঠাক, সব বই তো সব রকমের ঠিকঠাক ভালো নোটস পাওয়া যায় না, তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা নোটস বানিয়ে নিতে পারো। এই 3টে বই ফলো করো, NCERTর বইটা খুবই ভালো, ম্যাকবুকও ভালো, আর তার সাথে বাংলার একটা বই রেখো তুজাম্মেল হোসেন। এই 3টে বই মিলিয়ে নিজেদের মতো করে নোটস বানিয়ে নিও। এছাড়াও ইকোনমিক্সের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন বাজেট পেশ হয় প্রত্যেক বছরে, সেই সমস্ত বাজেট থেকেও প্রশ্ন আসে, সেগুলোও তোমরা ভালোভাবে একবার পড়ে নিও। দারিদ্র্য বেকারত্বের চ্যাপ্টার থেকে আমার একটু পড়তে বাকি আছে, আমি এখন একটু ছদ্মবেশী বেকারত্ব, সংঘাতমূলক বেকারত্ব, চক্রাকার বেকারত্ব, যে সমস্ত বিভিন্ন বেকারত্বগুলো আছে সেগুলো একবার পড়ে নেবো। এখান থেকে ভালোই প্রশ্ন আসে, তাই এগুলো খুবই ইম্পর্টেন্ট। এখন আমি একটু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আজকে আমি পড়ব ইম্পর্টেন্ট স্টেট যে স্কিম আছে 2023-এর, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার পড়ে ফেলবো। এটা আমার কারেন্ট অ্যাফেয়ার্সের খাতা, আমার হাজব্যান্ড ও লিখে দেয় বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে, ইন্ডোলোগাস, আর বাংলায় আছে হচ্ছে নলেজ অ্যাকাউন্ট থেকে, ও কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস রেডি করে দেয়, ও পড়ে আমিও পড়ি। তোমরাও এই দুটো চ্যানেল থেকে, এছাড়াও হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করতে পারো। দুটো চ্যানেল থেকে, বাংলায় হচ্ছে নলেজ অ্যাকাউন্ট এবং হিন্দিতে একটা চ্যানেল আছে যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড। এই দুটো চ্যানেল থেকে তোমরা প্রত্যেক দিনে কারেন্ট অ্যাফেয়ার্স নোট করে নিতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। টাটা।